নির্বাচনকে ঘিরে বা নির্বাচনের আগে পরে যে সমস্ত জুলুম, সহিংসতা, দখলদারিত্ব, মাস্তানি, অন্যায় আচরণ যা কিছু এই সমাজে হয়, যেগুলো দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আর যাই হোক, আমি কোনো দলের প্রতি আনুগত্য আমার থাকতে পারে, এমনকি কোনো ইসলামিক দলের প্রতি আনুগত্য থাকতে পারে, কিন্তু আমি এমন কিছু করব না যেটা আমার আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন। যদি সেটা দিনের খাতিরেও করি আমি, তারপরে সেটা আমার গুনাহের কারণ হবে। নির্বাচনকে ঘিরে সারা দেশের প্রত্যেকটা মানুষ এক ধরনের কৌতূহল, এক ধরনের আশঙ্কা, এক ধরনের ভয়, এসব কিছুর মিশেলে আমাদের মনে মস্তিষ্কে এখন শুধুই আমাদের দেশের জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে আমাদের যত কৌতূহল, আমাদের যত আশা আশঙ্কার জায়গা আছে, এই সব বিষয়গুলোকে সামনে রেখে একজন মুসলিম হিসাবে আমাদের এবং আমাদের নেতাদের, উভয় শ্রেণী মানুষের জন্য বেশ কিছু করণীয় আছে। আমাদের নেবার মতো, গ্রহণ করবার মতো বেশ কিছু পদক্ষেপ। আমরা এর আগেও আপনাদেরকে স্মরণ করিয়েছিলাম। নির্বাচনের এই সময়টাতে সাধারণ মানুষ এবং আমাদের নেতৃবৃন্দ, এই উভয় শ্রেণীর মানুষের জন্য আল্লাহর তরফ থেকে বহুত বড় একটা পরীক্ষার সময়। এই পরীক্ষাটা হলো আমানত রক্ষার পরীক্ষা। সাধারণ মানুষ হিসাবে আমরা আমাদের প্রতি অর্পিত আমানত কতটা রক্ষা করতে পারছি, আর আমাদেরকে যারা শাসন করতে বা আমাদের যারা দায়িত্বভার গ্রহণ করতে ইচ্ছুক, তারা আল্লাহর দেওয়া আমানতকে রক্ষা করবার জন্য কতটা প্রস্তুত, এই পরীক্ষা দেওয়ার সময় হলো আমাদের জন্য এই সময়টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ নির্দেশ করছেন তোমাদেরকে, এই তোমাদের মধ্যে ভোটারও আছেন, প্রার্থীও আছেন, দলের কর্মীও আছেন, সাধারণ মানুষও আছেন। আল্লাহ তাআলা সর্বস্তরের মুসলমানদেরকে লক্ষ্য করে বলছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে অর্ডার করছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ করছেন যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তিনি নির্দেশ করছেন আনতু আদ্দুল আমানাতে ইলা আহলিহা, আমানত যথাস্থানে যেন পৌঁছে দেয়া হয়। তোমরা আমানত যথাস্থানে পৌঁছে দাও, এই মর্মে আল্লাহ তোমাদেরকে নির্দেশ করেছেন। আমানতকে অপাত্রে পৌঁছে দিবে না। নির্বাচন এবং ভোটের এই রাজনীতিকে ঘিরে সর্বস্তরের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা, আশা এবং বিশেষ করে দেশকে ঘিরে এক ধরনের অজানা কৌতূহল, বিশাল বড় একটা আকাঙ্ক্ষার জায়গায় তৈরি হয়েছে। বিশেষ করে নতুন পরিস্থিতিতে, নতুন পরিবেশে, পট পরিবর্তনের ভিত্তিতে প্রত্যেকটা মানুষ আমরা অনুভব করি এই দেশটা যে জায়গায় থাকার কথা ছিল তার চাইতে অনেক নিচে অবস্থান করছে সব দিক থেকে। অর্থনীতি বলি, নাগরিক সুযোগ সুবিধা বলি, নিরাপত্তা বলি, আইন শৃঙ্খলা বলি, বিচার ব্যবস্থা বলি, এমন একটা সেক্টর নাই এই দেশে যে একটি সেক্টর নিয়ে জনগণ বলতে পারে এই সেক্টরটাতে পৃথিবীর যে কোনো দেশের চাইতে আমরা ভালো আছি। এরকম একটা সেক্টরও হয়তো এই দেশে মানুষ খুঁজে পায় না, যার কারণে আমাদের মনের ভিতরে অনেক আবেগ, অনেক আশা আকাঙ্ক্ষা। নির্বাচন আসলে সে আশা আকাঙ্ক্ষা আরো বেড়ে যায়। প্রিয় ভাইরা আমার, একজন মুসলমান হিসেবে আমাদের সমস্ত অবস্থা, দুরবস্থা, ভালো মন্দ সব কিছুর নিয়ন্ত্রক আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। যদি তাই হয়ে থাকে, তাহলে আজকে যে আমাদের দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার 50 বছর পরও, এমন কোনো বিভাগ এদেশে আমরা খুঁজে পাই না যে একটা বিভাগ নিয়ে আমরা বলতে পারি যে পৃথিবীর অন্য দেশগুলোর সাথে টেক্কা দিয়ে অগ্রসর হওয়া দূরের কথা, অন্তত তাল মিলিয়ে সমান্তরাল জায়গা আমরা যেতে পেরেছি, সেটাও আমরা বলতে পারি না। বিচার নাই, জোর জার মুল্লুকতার, অপশাসন, দুর্নীতি, অনিয়ম, খাদ্যে ভেজাল, কি নাই? এই যে দুরবস্থা, এই দুরবস্থার জন্য আমরা দায়ী করি আমাদের রাজনীতিবিদরা হয়তো দায়ী করে আমাদের ভোটারদের। সন্দেহাতীতভাবে আমাদেরই ঘুরে ফিরে দায়, কারণ আল্লাহ তাআলা বলেছেন যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে এবং জলে যত রকমের ব্যত্যয় তোমরা দেখো, যা হওয়ার কথা ছিল হচ্ছে তার উল্টোটা, যা দেখার কথা ছিল দেখছো তার ভিন্নটা। এই যে ব্যত্যয়, এই যে ফাসাদ, এই যে অনিয়ম, এই যে বিশৃঙ্খলা, এই যে অপ্রত্যাশিত চিত্র এবং পরিবেশ তোমরা দেখতে পাও,
এটা কেন দেখতে পাও? মানুষের হাতের কামাইয়ের ফসল হিসাবে দেখতে পাও। সমাজে আমরা যা দেখতে পাই এগুলো আমাদের কর্মকাণ্ডের ফসল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন, কোন জাতি কোন সম্প্রদায়ের অবস্থার পরিবর্তন আল্লাহ করবেন না। আমরা যে অপশাসন, আমরা যে বিচারহীনতা, আমরা যে জোরজার মুল্লুকতার, আমরা যে দুর্নীতি, আমরা যে অন্যায় অনিয়মের মহাসমুদ্রে হাবুডুবু খাচ্ছি, এই অবস্থার ব্যাপারে আল্লাহ বলছেন, আল্লাহর এই আয়াতকে অবস্থার ক্ষেত্রে আমরা ফিট করতে পারি যে আল্লাহ তাআলা কোনো জাতির অবস্থা পরিবর্তন করবেন না, অতএব আমাদের অবস্থারও পরিবর্তন হবে না হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যাবত না আমরা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন না করি। আমরা যদি সিদ্ধান্ত নেই আমি যা উল্টাপাল্টা করি এগুলো সব ঠিক থাকবে, অফিসে, আদালতে, কর্মস্থলে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে, যেখানে থাকি না কেন মানুষকে ফাঁকি দেওয়ার চেষ্টা করব, 2 নম্বরই করার চেষ্টা করব, ধানাই পানাই করার চেষ্টা করব, মসজিদে মুসলমান, বাহিরে মুনাফিক সাজার চেষ্টা করব, আমি যদি আমার সব অবস্থাগুলোকে খারাপ রাখি আর আশা করি দেশ ঠিক হয়ে যাবে, এটা হবে বোকার স্বর্গে বসবাস। অতএব ভোটের এই রাজনীতিকে সামনে রেখে আমি সর্বস্তরের সাধারণ মানুষের কাছে বিনীতভাবে উদাত্ত আহ্বান রাখতে চাই। নাম্বার 1, আমাদের অবস্থা পরিবর্তনের জন্য, আমাদের জাতিগত, জাতীয়, সার্বিক, সামগ্রিক অবস্থার পরিবর্তনের জন্য অপশাসন, দুর্নীতি, বিচারহীনতা, অন্যায়, অনিয়ম, যত রকমের অনাচার এই সমাজকে গ্রাস করে আছে, এটা থেকে মুক্তি পাবার জন্য আমাদের উচিত গণতওবা করা। আমাদের উচিত আত্মজিজ্ঞাসার মুখোমুখি হওয়া। আমি যদি এমপি বা মন্ত্রী হওয়ার সুযোগ পাই, আমি কি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদের চেহারার দিকে না দেখে নিয়ম এবং শৃঙ্খলার দিকে তাকিয়ে চলতে পারবো কি না? সে আত্মবিশ্বাস আমার নিজের বেলায় আছে কিনা? আমার ভাই ভাগিনা, আমার বোন ভাগিনা, ভাই ভাতিজা, আমার বন্ধু বান্ধব, পাড়ার প্রতিবেশী, এদের দ্বারা প্রভাবিত হয়ে আমি নিয়ম শৃঙ্খলার তোয়াক্কা না করে শুধুমাত্র স্বজন প্রীতি, দল প্রীতি, চেহারা প্রীতি, এই সমস্ত প্রীতির মধ্যে আমি হাবুডুবু খাবো, নাকি আমি আমার আদর্শকে সমুন্নত রাখতে পারবো অন্ধের মতো করে, নিয়ম নীতির কাছে সব কিছুকে আমি জলাঞ্জলি দিয়ে, কোরবানি করে, ত্যাগ করে সামনে অগ্রসর হতে পারবো কিনা? আমার নিজের এতটা আত্মবিশ্বাস আমার নিজের বেলায় আছে কিনা? যদি না থাকে তাহলে এটাই হলো তওবার সবচেয়ে মোক্ষম সময়। রোগ ধরা পড়েছে, এখন ট্রিটমেন্ট দরকার। অতএব আমাদের সামগ্রিক অবস্থার পরিবর্তনের জন্য আমাদের নিজেদের অবস্থার পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে। আমরা ব্যক্তি জীবনে আমার যতটুকু গণ্ডি আছে ততটুকু গণ্ডির মধ্যে আমি সততার চর্চা করব, ন্যায়নিষ্ঠার চর্চা করব, ইনসাফের চর্চা করব, অনিয়মকে কবর দেব, বিশৃঙ্খলাকে কবর দেব। আমার সন্তানের বিরুদ্ধেও যদি আমার অবস্থান নিতে হয় আমি নিতে কার্পণ্য করব না। আমার আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যদি আমার অবস্থান নিতে হয়, আমার আদর্শের কারণে, আমার বিবেকের কাছে জিজ্ঞাসার জবাবের ভিত্তিতে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে সেই জবাবদিহিতার বোধের ভিত্তিতে, আমার আপনজনের বিরুদ্ধেও আমার অবস্থান নিতে কার্পণ্য থাকবে না। এই সিদ্ধান্তটা আমাদের প্রত্যেকটা মানুষকে নিজের মধ্যে গ্রহণ করতে হবে। এটা হলো আমাদের প্রথম করণীয়। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কোরআনে, আমরা যদি সিদ্ধান্ত নেই যে আমাদের অবস্থাকে আমরা পরিবর্তন করব, আমরা নিজেরা অনিয়ম, বিশৃঙ্খলা এগুলো করব না, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জাতি এবং সামগ্রিক অবস্থার পরিবর্তন করে দিবেন। সেই ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে, আল্লাহর ওয়াদা আছে। অতএব গণতওবা প্রয়োজন। আমরা বেশিরভাগ মানুষ এসব অনিয়মের বিরুদ্ধে সমালোচনা করি, কিন্তু আমি নিজের সুযোগের অভাবে সৎ, সুযোগের অভাবে সৎ। আমি ওই চেয়ারে নাই, সেজন্য আমি এগুলো করি না। বাট থাকলে আমি বুঝতাম যে আমার কাছে আসা গমগুলো আমি কিভাবে বন্টন করি। থাকলে আমি দেখা যেত যে সরকারি বরাদ্দ আমি কিভাবে বন্টন করি। আমি কি আল্লাহর ভয়কে মাথায় রাখি নাকি চেহারা সামনে আমার আসে? অতএব সমাজের সার্বিক পরিস্থিতি, এটা আমাদের আমল, এটা আমাদের চিন্তা, এটা আমাদের কর্মকাণ্ড, এর প্রতিফলন, এর ফসল। সেজন্য গোড়ায় হাত দিতে হবে, আত্মশুদ্ধির অভিযান চালাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। নাম্বার 2, আমরা ভোট এবং এই যে মতামত দেওয়ার সুযোগ পেয়েছি, এই সুযোগটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় পরীক্ষার ব্যাপার। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রেও আমি যে দেশে অনিয়ম, বিশৃঙ্খলা, অপশাসন এগুলোর অপসারণ চাই, এগুলোর পরিবর্তন চাই, আমি কি আসলে
সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে আমানতদারিত্বটা মেনটেন করতে পারছি কিনা, রক্ষা করতে পারছি কিনা। এক্ষেত্রে আমার কোনো বায়াসনেস, এক্ষেত্রে আমার কোনো দলপ্রীতি, ব্যক্তিপ্রীতি, গোষ্ঠীপ্রীতি অথবা আমার নিজস্ব সংকীর্ণ চিন্তার ঊর্ধ্বে আমি উঠতে